আরটিভি কর্তৃপক্ষ এবং সৈয়দা মনিরা ইসলাম আপাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের মান উন্নয়নের জন্য ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, তাতে আমরা বাবা মারা এবং বিশেষ করে স্পেশাল চাইল্ড কেয়ার বিশেষভাবে কৃতজ্ঞ। সাথে সাথে দুটো বিষয় বলতে চাই। একটি হলো যে আমরা লক্ষ্য করছি যে এই দীর্ঘ যুদ্ধে, বা আমরা যেটাকে জীবন যুদ্ধ বলছি, যে এই বাচ্চাগুলোর ম্যানেজ করার ক্ষেত্রে যে যুদ্ধ, সেক্ষেত্রে মায়েরা যতটা আন্তরিক এবং নিরলসভাবে এবং যতটা ত্যাগ স্বীকার করছেন, সেই ক্ষেত্রে বাবারা অনেকটাই পিছিয়ে আছেন। এর ব্যতিক্রম রয়েছে, তারপরে অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটছে। এমনকি এমন ঘটনাও ঘটছে যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কারণে বাবা মায়ের বিচ্ছেদ পর্যন্ত ঘটছে। আমরা বিশেষভাবে অনুরোধ করব যে বাবারা যদি এগিয়ে আসেন এই যে দীর্ঘ সংগ্রাম, কারণ যেহেতু এই ডিসঅর্ডারটা কিউরেবল না, ম্যানেজেবল, এই দীর্ঘ সংগ্রামে মায়েদের সাথে যদি বাবারাও থাকেন, তাহলে বাচ্চাদের মান উন্নয়ন অনেক দ্রুত সম্ভব, যেটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আমরা স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে একটা সেশনও করেছিলাম বাবাদেরকে নিয়ে, এবং সেখানেও তাদের সাথে আমরা কথা বলেছি। দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে যে আমরা রাষ্ট্রের কাছেও কিছু আশা করছি, যে আমরা লক্ষ্য করছি যে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ম্যানেজমেন্টের দোহাই দিয়ে স্পেশাল স্কুল অথবা অটিজম স্কুল নামে স্কুলের যে মাশরুমিং হচ্ছে, সেক্ষেত্রে অনেক স্কুলই মানসম্মত শিক্ষা প্রদান করছে না, এবং সেই ক্ষেত্রে বাবা মারা প্রতারিত হচ্ছেন। এই পুরো বিষয়টাতে এক ধরনের বাণিজ্যিকীকরণের কারণে আমরা ভুক্তভোগী হচ্ছে বাবা মারা। এজন্য রাষ্ট্রের কাছে অনুরোধ যে রাষ্ট্রের যেই কাঠামো রয়েছে, এনডিডি ট্রাস্ট রয়েছে, মিনিস্ট্রি রয়েছে, বিভিন্নভাবে যদি এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে বাবা মারা উপকৃত হবেন এবং বাচ্চারা যথাসময়ে ভালো স্কুলে বা ভালো থেরাপি পেলে আমরা মনে করি যে তাদের মান উন্নয়নটা সহজ হবে।